জি, আসসালামু আলাইকুম। ভাইয়া, নরমালি প্রোডাক্ট অ্যাড করার জন্য যা, যা এলিমেন্ট দরকার যেমন ব্র্যান্ড, ক্যাটাগরি এগুলো তো অলরেডি আপনারা জানেন কীভাবে অ্যাড করতে হয়। জাস্ট ক্লিক করে অ্যাড করলেই হলো। আমি ডিরেক্ট অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট করে ফেলি, হ্যাঁ? দেখি যে কীভাবে। আমি দেখি যে নিউ টেস্ট নিউ টেস্ট টি-শার্ট নিউ টেস্ট টি-শার্ট ফর ভিডিও। ওকে, আমি জাস্ট একটা টেস্ট প্রোডাক্ট অ্যাড করছি, ফাইন। এসকিউটা আমরা যে কোনো একটা এসকিউ দেবো, লাইক TS001 এরকম কিছু একটা দিই। বারকোড টাইপ যা আছে তাই থাকবে। এটা পিস থাকবে। ব্র্যান্ড যদি আপনাদের প্রয়োজন হয় আমরা দিবেন, যেমন আমরা কালকে ভাইয়া থাকা অবস্থায় একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছিলাম পাতাপন নামে। ক্যাটাগরি যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা শাড়ি সিলেক্ট করে দিলাম, ধরেন সেন্স। লোকেশন, বিজনেস লোকেশন, এটা আমাদের এটাই থাকবে। ওকে, এটা সার্চ করলে চলে আসবে। ওকে, এখন আমরা এখানে ডেসক্রিপশান দিই, ধরেন এই টাইটেলটাই আমরা কপি করে ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিই। ওকে, দিলাম। এখন আমরা একটা ছবি দিতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, ছবি একটা যে কোনো একটা টি-শার্টের কোনো একটা ছবি দিয়ে দিই। ধরেন আমরা এইটা দিয়ে দিলাম, ইয়েলো কালার টি-শার্টটা চলে আসলো। ভিডিওটা হচ্ছে কিনা। ওকে, এখন আর তেমন কোনো কিছু না। এখানে যেহেতু এটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে, আপনাদের সবগুলো ফ্যাশন আইটেম সব ভেরিয়েবল প্রোডাক্ট, সো আমরা ভেরিয়েবলে ক্লিক করলাম। এখানে আমরা সাইজ সিলেক্ট করবো। সাইজ সিলেক্ট করলাম। সাইজ সিলেক্ট করলে কোন কোন সাইজ, ধরেন 32, 34, 36, ডাবল এক্সেল, যেটা আপনার যেভাবে ইচ্ছা, আপনার যত ইচ্ছা সাইজ আপনি এভাবে, এখানে সব সাইজ সিলেক্ট করা আছে, ক্রিয়েট করা আছে। আপনি সাইজ সিলেক্ট করে সেভ দিয়ে দেবেন। এই সেভ দিলাম, আমাদের প্রোডাক্ট ক্রিয়েট শেষ হয়ে গেল। এভাবে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করবো। এখন আমার প্রোডাক্ট লিস্টে যদি আমরা দেখি, আমরা কি এই যে এই হলুদ এই টি-শার্টটা আমরা অ্যাড করলাম। হ্যাঁ, যদি কোনো কারণে দেখেন যে আপনি এই শোরুমটা মিস করে ফেলেছেন, তাহলে এটাকে সিলেক্ট করে অ্যাড টু লোকেশন এটা দিয়ে দিলেই হবে। ওকে, তো আমরা দেখলাম যে এটা অ্যাড হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ দিই, অনেক সময় মেমোরিতে থেকে যায় কিছু বিষয়। ওকে, এখন আমরা এটার নামটা একটু কপি করে নিই। এই যে নিউ টেস্ট টি-শার্ট ফর ভিডিও কপি করে নিলাম। এখন আমরা কোথায় যাব? পার্সেসে যাব, যেটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রোডাক্ট মেনুর ঠিক নিচেই আমাদের পার্সেস মেনু। এই যে পার্সেসে ক্লিক করলাম, অ্যাড পার্সেস বাটনে ক্লিক করলাম, আমাদের পার্সেস দেখাতে হবে। এখন আমরা সাপ্লাইয়ার, আমাদের আগে থেকে ক্রিয়েট করা সাপ্লাইয়ারগুলো এখানে চলে আসবে। তো ধরেন আমি একটা টেস্ট সাপ্লাইয়ার করা আছে, টেস্ট সাপ্লাইয়ার রেফারেন্স নাম্বার লাইক T001 কিছু একটা রেফারেন্স নাম্বার আপনারা দিয়ে দিবেন। আর পার্সেস স্ট্যাটাস রিসিভ, মানে আমরা হাতে পেয়ে যাচ্ছি কেনার সাথে সাথে, আপনি এটা রিসিভ দেখাবেন অলওয়েজ। ওকে, এখন আমাদের শোরুম সিলেক্ট করা আছে, কোন শোরুমে প্রোডাক্টটা যাচ্ছে। এখন যদি আমরা এখানে সার্চ করি আমাদের প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা সার্চ করার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা চলে এসেছে। যদি আমাদের এখন সবগুলো, যেমন আমি কয়েকটা সাইজ 32, 34, 36 আর ডাবল এক্সেল নামে ক্রিয়েট করেছিলাম, সবগুলোতে স্টক দিতে চাই, তাহলে আমি মাদারটা সিলেক্ট করবো। মাদার প্রোডাক্ট সিলেক্ট করলে আমার সবগুলো চলে আসছে। তো সবগুলোর মধ্যে আমি কত পিস করে নিচ্ছি, ধরেন এটা আমার 11 পিস, 11 পিস, 11 পিস এবং 11 পিস। ওকে, এই প্রোডাক্ট আমার কস্ট কত টাকা করে আমি কিনছি, লাইক 400 টাকা করে যদি আমি কিনি এক একটা করে প্রোডাক্ট, তাহলে আমার কস্ট প্রাইসটা আমি দিয়ে দিলাম 400, 400, 400। আপনি কম বেশি করতে পারেন। এখন এইখানে আর কোনো কিছু না, ডিরেক্ট আমাদের ইউনিট সেলিং প্রাইসে আমরা আসবো। আমরা এটা কত টাকায় সেল করবো, আমরা পার্সেন্টেজও দিতে পারি যে এই প্রাইস থেকে 400 থেকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবো, অথবা সেলিং প্রাইসে ডিরেক্ট আমরা এখানে সেলিং প্রাইসটা দিতে পারি। ধরেন আমরা সেলিং প্রাইস দিলাম 800, তো আমরা 800, 800, 800, 800। ওকে, না, এখন আমাদের 400 করে কিনা 800 করে বিক্রি, আমরা 11 পিস করে কিনলাম, হয়ে গেল। এখন যদি আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করি, তাহলে নিচে এসে আমরা পেমেন্ট দেখাবো যে কত টাকা পেমেন্ট করলাম, না করলে জিরো থাক, কোনো সমস্যা নেই, আপনি সেল দিয়ে দেন, এতেই সেল হবে। ওকে, তো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা এটাতে আমরা প্রোডাক্ট লিস্টের মধ্যে যাই, প্রোডাক্ট লিস্টের মধ্যে গেলে দেখবো যে এই প্রোডাক্টটা আমাদের পারচেজ হয়েছে। এই যে ইয়েলো কালারের শার্টটা অ্যাড করেছিলাম, এখন আমাদের 400 করে কেনা দাম, 800 করে সেল প্রাইস। চারটা আমি 11 পিস করে কিনেছিলাম, এটা 44 পিস আছে এখানে পাতাবন ব্র্যান্ডের একটা আমরা ভুলে একটা টি-শার্ট না দিয়ে শাড়ি ক্যাটাগরিতে অ্যাড করে দিয়েছি। তো সেটা সমস্যা না। অনেক সময় যেটা হয়, পার্সেজে গেলে অনেক সময় একটা প্রোডাক্ট যখন অ্যাড হয়, দেখা যাচ্ছে আপনি হয়তো সার্চ করে খুঁজে পাচ্ছেন, এটা হতে পারে অনেক সময়। তখন আপনি জাস্ট সিঙ্গেল টেক্সট অ্যাড করবেন, যে লাইক টি-শার্ট অ্যাড করবেন, হ্যাঁ, এরকম ছোটো টেক্সট দিলে দেখা যায় সার্চটা ইজি হয়। বাট ডিরেক্ট আপনার পুরো নামটা কপি করলে আসার কথা, অনেক সময় নামের সঙ্গে স্পেস থাকে বা কোনো সিম্বল পড়ে যায়, যার ফলে অনেক সময় আসে না। বাট একটু দেখলেই আপনার এটা চলে আসবে। যাই হোক, তো
তো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়েছে, পারচেজ হয়েছে। এখন আমরা যেটা করব, বারকোডটা দেখব। আমরা আবার লিস্ট প্রোডাক্টে চলে যাই। লিস্ট প্রোডাক্টে গেলে আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম, এই প্রোডাক্টের জন্য বারকোড ক্রিয়েট করবো। এই যে অ্যাকশন বাটন থেকে লেভেলে ক্লিক করলাম। এখন আমাদের এখানে 4টা সাইজ আছে, 4টায় আমি ধরেন যে 4টা আমার 30 পিস করে আমি বারকোড প্রিন্ট করব। 30 পিস করে দেয়, এক একটা 30 পিস করে আমার বারকোড লাগবে, বা যত পিস আমার কোয়ান্টিটি আছে তত পিস আমার বারকোড লাগবে। ফাইন, কোনো সমস্যা নেই, আপনি 30 পিস করে লিখে দেন। বারকোডে কী কী এলিমেন্ট আপনার দরকার, প্রোডাক্টের নাম দরকার কি না, উঠাই দিলে কিন্তু চলে যাবে প্রোডাক্টের নাম। কত ফন্ট দরকার, সাইজ কতটুকু দরকার, এগুলো এখানে দেওয়া আছে। আপনি এগুলো চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন। এখানে বারকোড সাইজ আছে। আমরা প্রিভিউতে যাব। এখন প্রিভিউতে যেহেতু ডিজাইনটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রিন্টের জন্য করা, তো এই কারণে এরকম আসছে। তো যে জিনিসটা হবে আপনাদের এই জায়গায় নর্মালি একটা প্রিন্টার ওপেন হলে এরকম থাকবে, সেভ পিডিএফ না, এখানে কোনো একটা, আমার যেহেতু এখন রাইট নাও প্রিন্টার কানেক্ট নেই, এই জন্য এরকম দেখাচ্ছে। ধরেন আমরা এরকম একটা যে কোনো একটা প্রিন্টার আমরা সিলেক্ট করে দিব। এরপর এই জায়গাটা দেখেন, মোর সেটিংস, আপনাদের এখানে কিন্তু ওপেন থাকবে না, এটা ক্লোজ থাকবে। এখানে মোর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যেহেতু A4 সাইজের পেপার, এখানে A4 সাইজটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমাদের এক পেজে কটা করে, এক পেজে আমরা ম্যাক্সিমাম 16টা করতে পারি। 16 সিলেক্ট করলাম, এই যে 16টা চলে আসছে। ওকে, তাহলে 16টা চলে আসছে। এই যে একটু আগে দেখালাম ব্লুবেরি, তারপর এই প্রোডাক্টের নাম, এই বিষয়গুলো কিন্তু আপনি ছোট বড় এখানে শো করবেন কি করবেন না, এগুলো কিন্তু ওখানে আছে। আর যদি আপনার দরকার পড়ে যে আপনি স্কেল এত বড় বড় করবেন না, ছোটো ছোটো করবেন, তাহলে স্কেল 100 জায়গায় আপনি 60% দেন। 60% এরকম আসবে। আপনি যদি আরও ছোটো করার আপনার প্রয়োজন পড়ে 40% দেন। ওকে, তাহলে বারকোডগুলো আরও ছোটো হয়ে আসবে। এবং এইভাবে আপনার এক পেজে আপনি মাল্টিপল বারকোড আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনি প্রিন্ট দিলেই আপনার A4 সাইজের প্রিন্ট হয়ে যাবে। যদি আপনার দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা মার্জিন একটু বাড়াতে চান, কমাতে চান, সেই বিষয়গুলো আপনি করতে পারবেন। এখানে মার্জিনের জায়গায় আপনি ডিফল্ট একটা মার্জিন দিতে পারেন, ডিফল্ট যেরকম মার্জিন থাকবে, বা আপনি চাইলে কাস্টম স্কেলও দিতে পারেন। এখানে ধরেন 0.02 যদি দেন, তো একটা মার্জিন থাকবে। তো এটার যদি আপনার 0.02 দেন বা 0.2 দেন, সরি 0.02 যদি দেন, এদিকেও এরকম একটা মার্জিন থাকবে। এই মার্জিনগুলো আপনাদের প্রতিটা প্রিন্টার মনিটর ভেদে একটু আলাদা আলাদা হয়। সো মানে এই সেটিংসটা, তো সেটিংসটা আপনাকে এই মোর সেটিংস থেকে যাই করেন না কেন, যখনই আপনি প্রিন্টার ইনস্টল করেন না কেন, আপনার যে কম্পিউটার থেকে কাজ করবেন সেখান থেকে এই সেটিংসটা করে নিতে হয়। তো এখন আপনি করে জাস্ট প্রিন্ট দেন। প্রিন্ট দিলে এখানে দেখেন সবগুলোই আসছে। আমরা যদি একটু পার্সেন্টেজটা একটু বাড়ায় দেখি, যে আমরা 4টা সাইজ আমরা দিয়েছিলাম, 32, 34, 36 এক্সেল, ডাবল এক্সেল। দেখেন এই যে 32, আমরা নিচে যদি যাই, নিচে 34, এগুলো 34। ওকে, তারপরে এদিকে আমরা যদি গেলে 36, সবগুলো সাইজে এখানে আছে। আপনারা এটা প্রিন্ট করে, বারকোডে প্রিন্ট করে আপনারা কেটে কেটে লাগিয়ে দেন। তো মোটামুটি এই হলো বিষয় আপাতত। আর এখন যদি আমরা সেলসে চলে যাই, সেলসে চলে যাওয়ার ক্ষেত্রে ধরেন কী করতে হবে, যে পজে যাব, পজে গিয়ে আমরা প্রোডাক্টটা নিয়ে আপাতত সার্চ করব। এই সার্চ করলাম, সরি এটা একটা আচ্ছা, আমার লোকেশনটা এখানে আমার ভুল সিলেক্ট করেছি, লোকেশনটা আমার অ্যাক্টিভ করে দিতে হবে। লোকেশনটা করে দিলে তখন আমার এখানে সার্চ করে আসবে। যাই হোক, এটা অলরেডি আপনারা জানেন, এটা না দেখাই আপাতত ভিডিওটা ক্লোজ করি, যেহেতু আপনাদের অলরেডি অনেক সময় আমরা